হ্যালো গাইস, কিভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইউটিউব ভিডিও আপলোড করবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো একদমই স্টেপ বাই স্টেপ। আমি আপনাদেরকে টোটালি দেখাবো যে কিভাবে একদমই সঠিক নিয়মে এসইও করে থাম্বনেল আপলোড করে আরো যা কিছু করা লাগে একটা ইউটিউব ভিডিও টোটালি আপলোড করার জন্য সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথমে আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে, যেই ব্রাউজারে আপনি ইউটিউব চ্যানেলের জিমেইল লগইন করেছেন। আপনি তো ল্যাপটপ বা কম্পিউটারে ইউটিউব চ্যানেলে জিমেইল লগইন করে রেখেছেন, তাই না? আর যদি লগইন করে না থাকেন তাহলে যেকোনো একটা ব্রাউজার ওপেন করেন। সবার ল্যাপটপ বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার তো অবশ্যই আছে, তাই না? ক্রোম ব্রাউজার বা মাইক্রোসফট এজ বা ব্রেভ, ফায়ারফক্স যেটাই থাকুক, ব্রাউজার ওপেন করে ওইখানে জিমেইলটারে জাস্ট লগইন করে নেন। জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেন। মানে আপনি যেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে চাচ্ছেন ওইটা আপনাদের ল্যাপটপে লগইন থাকা লাগবে। তারপর জিমেইল যেই ব্রাউজারে রয়েছে ওইটাকে ওপেন করে নেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিছি। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের জিমেইল রয়েছে। সো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করাই নিয়ে এখানে ওই ইউটিউব চ্যানেলের জিমেইলের উইন্ডোতে চলে আইছি। সো গাইস, এখানে আমি গুগলের ভিতরে চলে আইছি। আপনারা এখানে এসে ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউবে তো যেতে হবে, তাই না? সো ইউটিউব লিখে সার্চ করার পরে আপনারা এই যে ইউটিউবের ওয়েবসাইটে চলে যাবেন। ইউটিউবের ওয়েবসাইট থেকে একদমই টোটালি সবগুলো ফিচার ইউজ করা যায়। এতগুলো ফিচার ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে ইউজ করা যায় না। এইখান থেকে আপনারা সবকিছু ইউজ করতে পারবেন। তারপরে আপনাদের এই কর্নারের দিকে লোগোতে ক্লিক করতে হয়। এখানে লোগোতে ক্লিক করেন, আপনারা আপনাদের চ্যানেলের লোগো এখানে পেয়ে যাবেন। এখানে আমাদের চ্যানেলের লোগো রয়েছে। সো আপনারা লোগোতে ক্লিক করলে এরকম কয়েকটা অপশন শো হবে। সো এখান থেকে আপনাদের ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন। আমি এটাকে নিউ ট্যাব ওপেন করাইছি। studio.youtube.com এইটা আপনাদের এখানে ওপেন হয়ে যাবে। এর ভিতর থেকে আমরা আমাদের সম্পূর্ণ ধরনের যেকোনো ভিডিও, পোস্ট সবকিছু মানে যা কিছু আপলোড করা যায় ইউটিউবে সবকিছু আপনাদের এখানে স্টুডিওর ভিতর থেকে করতে হবে। ইউটিউব স্টুডিওর ওয়েবসাইট আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই ওয়েবসাইটে ভিজিট করলে একদমই সেম টু সেম এরকম টাইপের ইন্টারফেস পেয়ে যাবেন। আর বাকি তো ভিডিও আপনাদের সাবস্ক্রাইবার আপনাদের অনুযায়ী শো করবে। সো ভিডিও সরাসরি আপলোড করার জন্য আপনাদের উপরের দিকে এখানে ক্রিয়েট নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপলোড ভিডিওস এখানে ক্লিক করা লাগবে ভিডিও আপলোড করার জন্য। এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনাদের কম্পিউটার থেকে এখানে ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। ওখান থেকে আপনাদের ভিডিও সিলেক্ট করতে হবে। তাছাড়া সবথেকে সহজ সিস্টেম হলো আপনারা ফাইল এক্সপ্লোরার ওপেন করে যেখানে আপনি ভিডিওটা রেডি করেছেন, মানে যেখানে আপনাদের ভিডিওটা রয়েছে যেটা আপনি আপলোড করবেন সেটা ওপেন করে নেন। আমি এখানে একটা ভিডিও রেডি করে রাখেছি যেটা আমি এখন আপলোড করব। সো এই ভিডিওটা আমি ধরে নিয়ে এসে এখানে ড্র্যাগ করব। সো এটা দেখেন এইভাবে একটু সরাই নেবেন। পরে দেখেন এটাকে ধরে নিয়ে এসে ইউটিউব স্টুডিওর ভিতরে এইভাবে ছেড়ে দেবেন। তাহলে দেখেন এই দেখেন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। সো এটা হলো একেবারেই সহজ সিস্টেম ভিডিও আপলোড করার। আপনারাও এইভাবেই ভিডিও আপলোড করতে পারেন। এখানে দেখেন এখনো পর্যন্ত কোনো টাইটেল লেখিনি, আমি জাস্ট এটা ফাইল সেভ করেছিলাম এক্সপোর্ট করার সময়। এই ভিডিও এডিটিং শেষ করে এক্সপোর্ট করার সময় জাস্ট এরকম নামেই সেভ করেছিলাম। সো এখনো আমাদের টোটাল এসইও অপটিমাইজড টাইটেল, এসইও অপটিমাইজড ডেসক্রিপশন রেডি করা লাগবে, তারপরে থাম্বনেল আপলোড করা লাগবে। এই যে আরো বেশ একটা সেটিংস এখানে করা লাগে। কি সেটিংস করা লাগবে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে দেখাই। আমি কিভাবে ভিডিও আপলোড করি আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। সো আপনারা চাইলে এরকম ভাবে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন আমি ওপেন করি চ্যাট জিপিটি দিয়ে অনেক ইজিলি সবকিছু করা যায়। আমি আপনাদেরকে অবশ্যই ডিটেইলসে দেখাচ্ছি। জাস্ট সার্চ বারে chatgpt.com লিখে এন্টার প্রেস করে চলে আসলাম। ওকে, আপনারা জাস্ট চ্যাটজিপিটির ভিতরে চলে আসবেন। চ্যাটজিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুবই সহজ। গুগলের জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। চ্যাটজিপিটি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে, মানে অনেক বেশি সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে আমি আপনাদেরকে এখন দেখাই। সো চ্যাটজিপিটি ওপেন করে আপনাদের এখন এখানে টাইটেল লিখতে হবে। টপি লাইভ টিভি কমপ্লিট আমি এটা লিখে রাখছি। সো এটা আমি জাস্ট ফাইল নামে সেভ করেছিলাম, এটা কিন্তু টাইটেল না। সো এসইও অপটিমাইজ টাইটেল লেখার জন্য আপনাদের ভিডিওর মেইন টপিক কি রয়েছে আপনাদের তো সেটা জানা লাগবে, তাই না? এখন আপনি যেই ভিডিও বানিয়েছেন আপনি তো ভালো জানেন যে আপনার ভিডিওর মেইন টপিক কি। সো সেই অনুযায়ী আপনি টাইটেলটা লিখবেন। সো প্রথমে আপনাদের নিজের মাথা খাটায় টাইটেল লেখা লাগবে, তারপরে চ্যাটজিপিটি ওইটাকে ভালো করে কাস্টমাইজ করে এসইও অপটিমাইজ করে দিতে পারবে। কিন্তু আপনাদের প্রথমে নিজে নিজে টাইটেল লেখা লাগবে। সো টাইটেল লেখার জন্য এখানে চ্যাটজিপিটির ভিতরে চলে আসেন। এখানে আমি এখন একটা টাইটেল লিখতেছি। সো গাইস, এখানে আমি এরকম ভাবে লিখতেছি, কোনো জায়গায় বানান ভুল হলে সমস্যা থাকে না, চ্যাটজিপিটি বুঝে ফেলাই যায়। এই জায়গায় আমি বাংলায়ও কয়েকটা জিনিস লিখি, বাংলায় লেখা যাক টাইটেল। তো গাইস, আমি এখানে একটা টাইটেল লিখেছি, আমি মানে খুবই খারাপভাবে লিখেছি। সো দেখা যাক এখন এটা চ্যাটজিপিটি ঠিক করতে পারে কিনা। আপনাদের ভিডিওর মেইন টপিক অনুযায়ী টাইটেলটা লিখবেন প্রথমে, তারপরে সেটা চ্যাটজিপিটির কাছে আসেন। আমি প্রথমে এই জায়গায় লিখলাম, একদমই সিম্পল ভাবে লিখলাম, অনেক কঠিন ভাবে কিছুই লেখা লাগে না। আই মেড এ ইউটিউব ভিডিও অ্যাবাউট, তারপর এখানে আমি টাইটেল এই জায়গায় পেস্ট করব যে কিভাবে একদম ফ্রিতে লাইভ টিভি চ্যানেল দেখা যায় সেট টপ বক্স ডিশ লাইন ছাড়া। তো তারপরে আমি এই জায়গায় লিখব
সো গাইস এরকমভাবে আপনারা লিখতে পারেন। আপনারা সম্পূর্ণ কিছু বাংলায়ও লিখতে পারেন। আমিও অনেক ভালোভাবে কিছুই লিখিনি। উল্টোপাল্টা যা মনে আসে তাই লিখেছি। সো ChatGPT পুরোটাকেই ঠিক করে ফেলে। সো আমি এখানে টোটালি লিখলাম আই মেড এ ইউটিউব ভিডিও অ্যাবাউট কিভাবে একদম ফ্রিতে লাইভ টিভি চ্যানেল দেখা যায় সেট টপ বক্স ডিশ লাইন ছাড়া। নাও রাইট এ বেস্ট ইসি অপটিমাইজ টাইটেল এন্ড ডেসক্রিপশন অ্যাকর্ডিং টু 2025। এইটা লেখার পরে যে টাইটেল আর ডেসক্রিপশন কিন্তু এখন রেডি করে দিতে হবে। সো এখন দেখা যায় এই দেখেন এই জায়গা অলরেডি রেডি করে ফেলাছে। হেয়ার সে এসি অপটিমাইজ টাইটেল এন্ড ডেসক্রিপশন। এই দেখেন এসি অপটিমাইজ টাইটেল চলে এসে বাংলা প্লাস ইংলিশ মিক্স ফর রিচ। একদম ফ্রিতে লাইভ টিভি দেখুন, নো সেট টপ বক্স, নো ডিশ লাইন, 2025 ফ্রি টিভি অ্যাপ। তো আমরা এটাকে ইউজ করতে পারি। চলেন এটা একটু কপি করা যাক। কপি করে নিয়ে আমরা এখানে ইউটিউবের ভিতরে চলে আসি। এখানে টাইটেল রিকোয়ার্ড, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো। ওকে, তারপরে দেখেন হিসেবে ভিডিও আইকিউর স্কোর চলে এসে 85। আমাদের এখানে এক্সটেনশন রয়েছে, ভিডিও আইকিউ এক্সটেনশন রয়েছে। সো সেই জন্য এখানে এরকম ভাবে স্কোর দেখাচ্ছে। ভিডিও আইকিউ এক্সটেনশন না থাকলে স্কোর দেখাবে। ভিডিও আইকিউ এক্সটেনশন আপনারা ইনস্টল করে নিতে পারেন, ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবেন, ইজিলি ইনস্টল করেন। তারপরে দেখেন এই জায়গায় ভিডিও আইকিউর জন্য বেশ কয়েকটা সাজেশন আসছে। ওয়াচ লাইভ টিভি ফর ফ্রি উইথ নো সেট টপ বক্স ইন 2025। তো আমরা চাইলে এইগুলো ইউজ করতে পারবো। সো আরো দেখেন বেশ কয়েকটা অপশন আসতেছে। আমি এখানে এটাই রাখতেছি, একদম ফ্রিতে লাইভ টিভি দেখুন। এটা যেহেতু বাংলার সাথে মানে টোটালি একটা বাংলা ভিডিও, তো বাংলাদেশি ভিউয়ার্সদেরকে টার্গেট করা যায়। সো সেই জন্য আমি এইভাবে রাখতেছি। আর পরে দেখা যাবে যদি টাইটেল চেঞ্জ করা লাগে তাহলে পরে চেঞ্জ করে দিবেন। তো এইভাবে আপনারা একটা টাইটেল বসাই দেবেন। ChatGPTর কাছ থেকে কিন্তু আমি কপি করে নিয়ে আসলাম। তারপরে নিচে ডেসক্রিপশন বসানো লাগবে। এখানে ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি ডিফল্ট কয়েকটা টেক্সট রেখে দিছি একদম লাস্টে রাখার জন্য। সো এখান থেকে আমি এটাকে একটু নিচে নামাই দিয়ে এন্টার প্রেস করে তারপরে উপরের দিকে চলে আসি। তারপরে দেখেন এই জায়গায় এসি অপটিমাইজ ডেসক্রিপশন দিয়েছে, বাংলা কিওয়ার্ডের সাথেই জিনিসপত্র লিখেছে দেখেন। সো আপনি এগুলো চাইলে পড়ে দেখতে পারেন। আমি এখন পড়ে দেখতেছি না, কাজ করে দেখেন এই বাবা বেশ ভালোভাবেই লিখেছে। সো আমি এটাকে ধরে নিয়ে কপি করতেছি, টোটালটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। মানে যেহেতু আমি বাংলা টাইটেল লিখেছি পুরোটাই বাংলা লিখে ফেলেছি, ঠিক আছে। আর যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলটা আপনারা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে একদম প্রথমে নামায় উপরের দিকে টাইটেলটারে পেস্ট করে দেবে। ওকে ব্যাস ঠিক আছে, চলবে, কোনো সমস্যা নেই। এই যে ভিডিওতে আপনি কিভাবে জানতে পারবেন 24 ঘন্টা অনলাইন টিভি দেখার নিচে বেশ কয়েকটা ট্যাগও এখানে রেখেছি। তো এখন আমি আরেকটা কাজ করি, সেটা হলো তো গাইস তারপরে আমি এই জায়গায় এসে লিখি রাইট সাম বেস্ট এসইও অপটিমাইজড ইউটিউব ভিডিও ট্যাগস উইথ দিস ইন ইমোজি। আমি এই ইমোজিটার ইউজ করি। আপনি যদি আমার বেশিরভাগ ভিডিও ডেসক্রিপশন চেক করে থাকেন তাহলে দেখবেন যে এই ইমোজির সাথে সবসময় সার্চ কিওয়ার্ডের ট্যাগগুলো লাগানো থাকে। সো আমি এই ইমোজিটাকে ইউজ করি, টিক মার্কের এই ইমোজি। আপনারা চাইলে এরকম টাইপের ইমোজি ইউজ করতে পারেন আর নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ডেসক্রিপশনটাকে একটু কাস্টমাইজড রাখার জন্য, যাতে বেশি ঘেঁজা-মেজা না হয়ে যায় লেখার কারণে, অতিরিক্ত লেখার কারণে, সেইজন্য জাস্ট কয়েক পিস ইমোজি ইউজ করার চেষ্টা করি যাতে ডেসক্রিপশনটা হালকা একটু কাস্টমাইজড দেখায় এজন্যই। সো এভাবে আমি লিখে দিলাম ওয়ান ট্যাগ ইন ওয়ান লাইন। এভাবে কয়েকটা লিস্ট আকারে ট্যাগ দিয়ে দেবে। চলেন এটা দেওয়া যাক। দেখেন চলে এসে বেশ কয়েকটি ট্যাগ দিয়ে দিচ্ছে। আমি যেভাবে প্রম্পট দিলাম রাইট সাম বেস্ট এসইও অপটিমাইজড ইউটিউব ভিডিও ট্যাগস উইথ দিস ইমোজি ওয়ান ট্যাগ ইন ওয়ান লাইন। সো দেখেন এইভাবে কিন্তু বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এইভাবেও ট্যাগ বের করতে পারেন, যেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে ইউজ করতে পারেন। এর জন্য আপনাদের কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ওয়ার্নিং আসবে না। এখনো পর্যন্ত আসতেছে না, আর আসার কথাও নয়, এই জন্য আসে না। এই সম্পূর্ণগুলোকে কপি করে নিয়ে এসে আমরা ডেসক্রিপশন বক্সে চলে আসলাম। এখানে আমি এন্টার প্রেস করে আমি লিখি সার্চ কিওয়ার্ডস। সার্চ কিওয়ার্ডস লিখে এরকম ভাবে আমি নিচের দিকে লিখে দিই, নিচের দিকে সবগুলোরে পেস্ট করে দিই। ওকে দেখেন সবগুলো পেস্ট হয়ে গেছে। ফ্রিতে লাইভ টিভি দেখার উপায়, মোবাইলে লাইভ টিভি দেখার উপায়, মানে আপনাদের যেই টাইটেল আর ডেসক্রিপশন প্রথমে বের করবেন, তারপরে যদি আপনি এরকম একটা প্রম্পট দেন তাহলে ওই টাইটেল আর ডেসক্রিপশনের সাথে যেই ট্যাগ গুলো যায় ওই ট্যাগ গুলো আপনারা ChatGPT থেকে এখানে নিয়ে নিতে পারবেন। সো এখানে খুবই ইজি হয়ে যায়। মানে এইগুলো আপনি ম্যানুয়ালি ইউটিউব থেকে সার্চ করে খুঁজবেন বা থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট থেকে সার্চ করে খুঁজবেন, তার থেকে এটা বেশ ইজি হয়ে যায়। সো গাইস চাইলে আপনারা এরকম ভাবে ট্যাগ বসাতে পারেন ডেসক্রিপশন বক্সে। আমি এটা জাস্ট বসাই যদি সার্চে র‍্যাঙ্ক করে যায় কোনোভাবে ভিডিও, সো আপনারা চাইলে বসাতে পারেন। তারপরে আরেকটা আমি টেক্সট লিখি এখানে। তারপরে এসি করার জন্য একদম লাস্টে এই টেক্সটে আমি লিখি ট্যাগস উইথ নো ইমোজি ইন এ লাইন। মানে একবারে ট্যাগসের সেকশনে বসানোর জন্য এইটা ইউজ করি। ওকে দেখেন এখানে বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছে। এখন আমি বলি সো তারপরে আমি বলে দিই এরকমভাবে এই ইংলিশ আমি যেটা লিখতেছি এটা একেবারে ছেঁড়া বেড়া ইংলিশ, এরকমভাবে অবস্থা। এটা কোনোভাবেই সঠিক না, আমি বানানো ভুল লিখতেছি। সো এটাই আপনারা মাইন্ডে নিয়েন না। ইংলিশ ঠিকভাবে লেখা লাগে না ChatGPT-তে, এরকমভাবে লিখলে চলে। মাঝে মধ্যে বানান অনেক বেশি ভুল হয়ে যায়। সো ChatGPT বুঝে ফেলায়, কোনো সমস্যা নেই। সো দেখেন এই জায়গাতে লেখা আছে হিয়ার ইজ দ্য বেস্ট সিলেকশন এসইও অপটিমাইজড টেক্সট, এই যে 500 ক্যারেক্টারের ভিতরে। সো 500 ক্যারেক্টারে এই জন্য আমি করাইছি যাতে ইউটিউবের ভিতরে এখানে আপনি যখন ট্যাক্সের ভিতরে আসবেন এখানে একটু বেশি গ্যাপ হয়ে গেছে। সো এখান থেকে আমি একটু গ্যাপ কমাই দিই। লাস্টের দিকে আপনারা ডেসক্রিপশন বক্সের পরে আপনারা যখন নিচের দিকে ট্যাক্সের ভিতরে আসবেন, দেখেন ট্যাক্স নামের একটা অপশন পেয়ে যাবেন। সো ট্যাক্সের ভিতরে আমাদের হচ্ছে 500টা লেটারের উপরে বসানো যাবে না। সো এখন যদি সবগুলোর কপি করা হয় এন্ড এখানে এসে পেস্ট করা হয়, এখন দেখেন এই জায়গা চলে আসে 324টা বসেছে।
সো কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখনো পর্যন্ত দেখেন এই পাশে ভিডিআইকিউর স্কোর দিয়ে দিয়েছে 40.1। সো স্কোর সবসময় ম্যাটার করে না। আর দেখা যায় যে প্রি লাইভ টিভি এই জায়গায় টিউব বাডির এক্সটেনশন কয়েকটা রেকমেন্ডেশন দিয়েছে, লাইভ টিভি অ্যাপ এইগুলো কয়েকটা দিয়ে দেওয়া যায়। প্রি লাইভ টিভি ওকে, এইগুলো কয়েক পিস থাকুক। আরও আপনারা চাইলে লাস্টে এই জায়গায় আপনাদের চ্যানেলের নাম দেখতে পারেন, যাতে করে আপনারা চ্যানেলের সার্চ রেকমেন্ডেশন আসতে পারে। এতে সঠিকভাবে কাজ করে কিনা জানি না, বাট ইউটিউব ট্যাক্সের সেকশন দিয়ে রেখেছে, আপনারা চাইলে অবশ্যই এরকমভাবে ইউজ করতে পারেন। আমি এখানে দিচ্ছি। তারপরে আর বেশি কিছু নেই, এখন থাম্বনেল আপলোড করা লাগবে। আপনাদের থাম্বনেল বানায় রাখা লাগবে আগে থেকেই। সো দেখেন অটো জেনারেটরের ভিতরে বেশ কয়েকটা থাম্বনেলের অপশন চলে আসে, বাট এইগুলো থাম্বনেল একেবারে ইউজলেস থাম্বনেল। এখানে আমাদের থাম্বনেল আপলোড করা লাগবে। সো এখানে আপলোড ফাইলে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদের থাম্বনেল আপলোড করা লাগবে। সো আমার কাছে অলরেডি এখানে থাম্বনেল রয়েছে, এই দেখেন। আমি বেশ কয়েকটা থাম্বনেল বানাইছিলাম, মানে এরকমভাবে টেস্ট করতে হয়। একটা ভিডিওর জন্য মাল্টিপল থাম্বনেল বানায় দেখতে হয় যে কোনটা ঠিকঠাকভাবে আসতেছে। সো এখান থেকে আমি এটা থাম্বনেল আপাতত নিয়ে যাচ্ছি, এটাকে আবার দরকার হলে পরে চেঞ্জ করে দিই। মানে সো থাম্বনেলও সেম টু সেম আমি এটাই করতেছি। আমি এখানে থাম্বনেল ধরে এপাশে ফাইল এক্সপ্লোরার একটু সরাই, থাম্বনেল ধরে নিয়ে এইভাবে এর উপরে ছাড়তেছি। আপলোড ফাইলস যে জায়গায় লেখা রয়েছে থাম্বনেলের অপশনে, সো ওর উপরে ছেড়ে দিলে দেখেন থাম্বনেল আপলোড হয়ে গেছে। সো এইভাবে আপনারা একটা থাম্বনেলও আপলোড করাই দেবেন। সো এখন আমাদের কিন্তু কমপ্লিট, টোটালি কমপ্লিট, আর কিছুই করা লাগবে না। সো ঠিক আছে, দেখেন আমরা এখানে টাইটেল লিখে ফেলাইছি এসি অপটিমাইজড, তারপরে ডেসক্রিপশন বক্স সাজাই ফেলাইছি এসি অপটিমাইজড, আর লাস্টের দিকে আমি এখানে দিয়ে রেখেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই জায়গা বিজনেস ইনকোয়ারিজের জন্য একটা ইমেল দেওয়া রয়েছে, আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে। যদি আপনাদের চ্যানেল বড় হয়ে থাকে তাহলে বিজনেস ইনকোয়ারির জন্য কোনো কোম্পানি আপনাদের ডেসক্রিপশন বক্স চেক করেও মেইল করতে পারে। সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর কিছুই করা লাগবে না। সো এখন দেখেন এই জায়গায় একটা অপশন রয়েছে ইয়েস ইটস মেডস ফর কিডস, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটা কিডস এর জন্য চলে যাবে। তখন আপনাদের ভিডিও ইউটিউব কিডস অ্যাপের ভিতরে রেকমেন্ড করা হবে। আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, কেউ লাইক দিলে লাইক কাউন্ট হবে না, এরকম ধরনের সমস্যা। সো আপনাদের ভিডিওটা যদি আপনি কিডস এর জন্য বানায় থাকেন, মানে আপনার ভিডিও যদি আপনি বাচ্চাদের জন্য বানাই থাকেন, তাহলে এটা ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। আর যদি বাচ্চাদের জন্য না হয়, সবার জন্য হয়, তাহলে আপনারা নো ইটস নট মেড ফর কিডস। সো এইটা দিয়েই ঠিক আছে, এটা দিলে আপনাদের ভিডিওর সাথে কোনো সমস্যা হয় না। সো নো সিলেক্ট করবেন, ওকে। কিডস এর জন্য তো আমরা ভিডিও বানাচ্ছি না, তাই না? আর এজ রেস্ট্রিকশন এর ভিতরে আপনাদের কিছু করা লাগে না। এখানে আপনি যদি ভিউয়ার্স ওভার 18 এর জন্য কন্টেন্ট বানান, তাহলে উপরেরটা সিলেক্ট করা লাগবে, তাহলে এটা ভিডিও এজ রেস্ট্রিকশন শো করবে। সো এখানে 18 এর সাথে কোনো ঝামেলা নেই, আমার ভিডিওর সাথে কোনো সময় ঝামেলা থাকে না। অল্টারড কন্টেন্ট এর ভিতরে বেশ কয়েকটা ঝামেলা রয়েছে, এটা আপনাদের কোনোটাই চুজ করা লাগবে না। আর যদি এআই জেনারেটেড কোনো ফুটেজ ইউজ করে থাকেন আপনাদের ভিডিওতে, আর সেটা যদি সেনসিটিভ কোনো জিনিসপত্র দেখাই থাকে যেটা বাস্তবে পৃথিবীতে এক্সিস্ট করে না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইয়েস নো সিলেক্ট করতে পারেন। সো অল্টারড কন্টেন্টের ভিতরে আপনি যদি নরমালি ভিডিও বানাই থাকেন, এআই জেনারেটেড কোনো ফুটেজ না থাকে, তাহলে অল্টারড কন্টেন্টে কিছুই করার দরকার নেই। এইটা মানে অ্যাকচুয়ালি চুজ করা লাগে না, কোনো সমস্যা হয় না এতে। তারপরে দেখেন অ্যালো অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, এইটা যেইগুলো অটোমেটিকভাবে ইউটিউব থেকে টিকমার্ক করা থাকবে ওইগুলো টিকমার্ক করা থাকুক, আর কিছুই করা লাগে না। এক্সট্রা করে আর কিছুই করা লাগে না। হয়ে গেছে, ব্যাস শেষ, আর কিছু করা লাগবে না। সো নিচের দিকে দেখেন এই জায়গা ক্যাটেগরির ভিতরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুজ করা রয়েছে আমার এখানে। আপনাদের যেই ক্যাটেগরির ভিডিও, কমেডি হলে কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম, তারপরে দেখেন অনেকগুলো ক্যাটেগরি এখানে রয়েছে। গেমিং আপনাদের আপনার মতো করে চুজ করে নেবেন। তো এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুজ করে রেখেছি, কারণ টেক রিলেটেড কনটেন্ট। আর কমেন্টস অ্যান্ড রেটিংস, এই জায়গায় কমেন্টস অন করে রাখবেন। মডারেশন আপনি বেসিকে রাখতে পারেন, স্ট্রিক্টে রাখতে পারেন, হোল্ড অল কমেন্টস। এখানে মডারেশন মানে আপনাদের কমেন্টে কেউ গালি দিতে আসলে বা খারাপ টাইপের কোনো কথা বললে বা সেনসিটিভ টাইপের কোনো কথা বললে, সেটাকে ইউটিউব অটোমেটিক্যালি ডিলিট করে ফেলে বা রিপোর্ট করে দেয়। এখানে বেসিক সিলেক্ট করা আছে, আপনারা চাইলে স্ট্রিক্ট করতে পারেন। সো বেসিক ঠিক আছে, কোনো সমস্যা থাকে না। সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দ্য ভিডিও, কতজনে আপনাদের ভিডিও লাইক করতেছে সেটা এখানে দেখাবে। সো এটা চেক মার্ক করা আছে। তো ঠিক আছে, আর কিছুই করা লাগে না। বেসিক ভাবে এইভাবে ভিডিও আপলোড করা হয় ল্যাপটপ বা কম্পিউটার থেকে। সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিও এলিমেন্টস এখানে চলে আসেন। সো এর ভিতরে এসে আপনারা ভিডিও সাবটাইটেল চাইলে আলাদা করে অ্যাড করতে পারেন, সেটা দরকার নেই। তারপরে অ্যাড ইন্ড স্ক্রিন, এখানে ক্লিক করার পরে অ্যাড এ ক্লিক করার পরে এখানে আমাদের ইন্ড স্ক্রিন অ্যাড করা লাগবে। সো ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমি এখানে আপনারা চাইলে ভিডিওর লাস্টের দিকে এখান থেকে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। সো আমি ভিডিওর লাস্টের দিকে একটা জায়গা রাখি যেখানে ভিডিও ইন্ড স্ক্রিন অ্যাড করে। সো এখন আমার ভিডিওটা ওপেন করা লাগবে এটা দেখার জন্য। ৪ মিনিট ২৭ সেকেন্ড থেকে আমাদের এখানে এন্ড স্ক্রিন চলে আসে, আর ৪ মিনিট ৩৭ শেষ হয়ে যায়। সো আমি এটা দেখলাম আরকি। আপনারা চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী দেখতে পারেন। সো এখানে আমি ৪ মিনিট ২৭ এ এসে মাউস নিয়ে ক্লিক করব। এখানে ক্লিক করব। এন্ড স্ক্রিন শুরু হয়ে গেছে। এখানে আমি এটা নিয়ে চলে আসবো। এটাকে আমি ৪ মিনিট ২৭ এ নিয়ে চলে আসতেছি। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ৪ মিনিট ২৭। ওকে? একদমই সিম্পল। সো এটাকে আমি সেম টু সেম নিয়ে আসতেছি। লাস্টের এই ৪ টারেই আমি ইউজ করি।
আপনারা চাইলে ওইটাকে এক করে ইউজ করতে পারেন। ইভেন যে ডিফল্ট প্রিসেট থাকে ওইটা ওই অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। সো ১ম এ দেখেন এরকমভাবে থাকে। মোস্ট রিসেন্ট আপলোড এটাকে আমি সিলেক্ট করে রাখিছি। আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে একটা ভিডিও রাখিছি। এটাকে চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন যেকোনো ভিডিও অনুযায়ী। আর এই পাশে একটা ভিডিও রয়েছে মোস্ট পপুলার ভিডিও। এটাকে একটু বড় করে দিই। আর এই জায়গায় চ্যানেলের লোগো রয়েছে। ব্যাস এই আর কিছুই না। সো হয়ে গেছে কাজ। এখন এটাকে সেভ করাই দিই। আর আপনারা চাইলে এড কার্ডস ভিডিওর উপরে যেই আই বাটন আছে, আই বাটন নামের একটা অপশন আছে ওইখান থেকে ভিডিও আপনারা এড করতে পারেন। এইটার ভিতরে আমি কোনো ভিডিও এড করতেছি না, ডিসকার্ড করে দিচ্ছি। ওকে ব্যাস হয়ে গেছে কাজ। এখন আমরা চেকস এর ভিতরে আসি। এখানে আপনাদের ভিডিও যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে এখানে সমস্যা হয়ে যাবে। এখানে দেখেন নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে। আপনাদের ভিডিওর ভিতরে যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে, আপনি যদি কোনো কপিরাইটেড মিউজিক ইউজ করে থাকেন বা কপিরাইটেড ভিডিও ইউজ করে থাকেন, অনেক ধরনের সমস্যা আসতে পারে। সো এখানে কপিরাইটের ঝামেলা করতে পারে। সো এখানে দেখেন চেক মার্ক দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আরামসে ভিডিও আপলোড করতে হবে। ভিজিবিলিটিতে চলে আসলাম। ভিজিবিলিটির ভিতরে একটা সমস্যা আছে। অনেকেই হয়তোবা এর ব্যাপারে জানার চেষ্টা করেন কিন্তু ঠিকভাবে হয়তোবা বুঝতে পারতেছেন না। সো ভিজিবিলিটির ভিতরে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি ভিডিও আনলিস্টেড করবেন নাকি পাবলিক করবেন? সো আপনি চাইলে পাবলিক করতে পারেন। পাবলিক করলে এখন এই যে 11:55 বাজতেছে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি। সো এখনই ভিডিও আপলোড হয়ে যাবে। আর আপনি যদি ভিডিও আনলিস্টেড এ রাখেন তাহলে ভিডিওরে আপনি শিডিউল করতে পারবেন। আমি আনলিস্টেড এই সবসময় রাখি যাতে এক্সাক্ট টাইমে এক্সাক্ট ডেটেই ভিডিও নিজে আপলোড হয়। সো আপনি চাইলে পাবলিক এ ক্লিক করে এখনই আপলোড করে দিতে পারেন। আর আপনি যদি কনসিস্টেন্ট কোনো টাইমে আপলোড করেন যেরকম আমি আপলোড করি প্রত্যেক সপ্তাহের শনিবার আর বুধবার। এই ২ দিন আমি ভিডিও আপলোড করি একদম কনসিস্টেন্ট ভাবে। আর কোনো সমস্যা থাকলে হয়তোবা ভিডিও মিস হয়ে যেতে পারে। এই ২ দিনে আমি সন্ধ্যা ৭:০০ টার দিকে ভিডিও আপলোড করি। সো আনলিস্টেড আমি সিলেক্ট করি। আনলিস্টেড আপনারাও সিলেক্ট করাতে পারেন, কোনো সমস্যা থাকে না। আনলিস্টেড একেবারেই নিরাপদ একটা সিস্টেম। সো আনলিস্টেড সিলেক্ট করে নিচের দিকে দেখেন শিডিউল চলে আসছে। সো এখানে ক্লিক করবেন। সো শিডিউলে ক্লিক করার পরে এখানে দেখেন টাইম চলে এসেছে জানুয়ারি ১২। সো এটাকে সিলেক্ট করে আমি জানুয়ারি ১১ করাই। আজকের ডেটে আমি ভিডিও আপলোড করব যেহেতু আজকে ওয়েডনেসডে। তারপরে বসে টাইম রয়েছে। টাইমে এখানে 7 PM করাই দিলাম। ওকে দেখেন হয়ে গেছে। জানুয়ারির ১১ তারিখ ২০২৫ জানুয়ারির ১১ তারিখ এখানে দেখেন ওয়েডনেসডে রয়েছে আজকে বুধবার। সো জানুয়ারির ১১ তারিখ ৭ টার সময় এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এইটাই হয় আনলিস্টেড। এখন আমি ৭ টার সময় আপলোড করে যদি শিডিউলে ক্লিক করি তাহলে এই ভিডিওটা YouTube এর কাছে শিডিউল হয়ে গেল। তারপরে ৭ টার সময় আমার নিজে এসে ভিডিও আপলোড করা লাগবে না। যদি আমার কাছে ৭ টার সময় ইন্টারনেট নাও থাকে তাহলে ভিডিও অটোমেটিক ভাবেই আপলোড করে ফেলবে YouTube। সো এটাই হলো বেস্ট ফিচার। সো আপনারা অবশ্যই আনলিস্টেড করে ভিডিও আপলোড করতে পারেন। অনেক বেশি সুবিধা হয়। সো এখন আমি শিডিউল করতেছি। ভিডিও পাবলিক করার চাইতে আনলিস্টেড করলে অনেক বেশি ভালো হয়। সো এখন ক্লোজ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, ভিডিও আপলোড করা হয়ে গেছে। এখন আপনারা ওই ভিডিওটা দেখতে পাইতেছেন না এখানে। সো আপনারা এখন দেখবেন কিভাবে যে আপনার ভিডিও কোন সময় আপলোড হচ্ছে, কোনটা রয়েছে। সো তার জন্য আমাদের এখন কনটেন্ট এ ক্লিক করা লাগবে। এই পাশে কনটেন্ট এ ক্লিক করবেন। তারপরে এই দেখেন এখানে ভিডিওটা রয়েছে। এই উপরের দিকে একটা ভিডিও চলে এসেছে। এটা আজকে আপলোড হওয়ার কথা ছিল কিন্তু এটাকে আমি এখন শিডিউল চেঞ্জ করে দেব। সো দেখেন এখানে একটা রয়েছে একদম ফ্রিতে লাইভ টিভি দেখুন। এইটা আমি এখন আপলোড করলাম। সো দেখেন এটা শিডিউল করা রয়েছে। এই দেখেন এই পাশে ক্লিক করলে দেখবেন এখানে শিডিউল করা রয়েছে। ৭ টার সময় আপলোড হবে, সন্ধ্যা ৭ টার সময় আপলোড হবে জুনের ১১ তারিখ। আমি কি এটা এতক্ষণ ধরে জানুয়ারি বলতেছিলাম নাকি? জুনের ১১ তারিখ ৭টা PM। এই যে এইটা একটা ভিডিও ছিল এটাকে আমি এখন শিডিউল চেঞ্জ করতেছি এটার। এটার বুধবার রয়েছে এটাকে আমি শনিবারে করাই দিই। ১৪ তারিখ করাই দিই। ১৪ তারিখ সন্ধ্যার সময় এটা আপলোড হবে। ওকে ১৪ তারিখে এটা আপলোড হবে। আর আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এইটা তারপরের বুধবারে আপলোড হবে। এটা যদি ১৪ তারিখে আপলোড হয় তাহলে এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা ১৮ তারিখের দিকে আপলোড হবে। এইভাবে আমি ভিডিওগুলো শিডিউল করি। আপনারাও চাইলে এইভাবে ভিডিওগুলোকে শিডিউল করতে পারেন। আর টোটালি এইভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে YouTube এ ভিডিও আপলোড করতে পারবেন একদমই সঠিক সিস্টেমে। আমি কিভাবে ভিডিও আপলোড করি আমি আপনাদেরকে সেটাই দেখালাম। সো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লেগেছে একটু কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আমি ভিডিওর ভিতরে কোনো কিছু ভুল বলে ফেলাইছি, আপনি সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ভিডিওটা নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকেন সবাই।